আসসালামু আলাইকুম ভাই বাদাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। সময় এখন 5টা 39, সকাল 5টা 39, রাত না। কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, রাস্তার এপাশ ওপাশ কিছুই দেখা যাচ্ছে না। আর এই সকাল সকাল কুয়াশার মধ্যে বেরিয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। তো খেজুরের রস খাওয়ার জন্য যাচ্ছি। রংপুরে বেশ কিছু প্লেস আছে, যেমন সিও বাজার, দেন ইটাকুমারী, আরও এই সাইডে আর কি বদরগঞ্জের ওই রোডে আরও কিছু প্লেস আছে। বাট আমরা আজকে বেছে নিয়েছি পীরগাছার আনন্দনগর যে টাইপের একটা জায়গার নাম। তো ওই জায়গায় আজকে বেছে নিয়েছি। বালুরে, সাবধানে আয়। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর জয় সেই খেজুরের রসের উদ্দেশ্যে। এর আগে কখনো এখানে যাইনি, যেখানে আজকে যাচ্ছি এটা ফার্স্ট টাইম যাওয়া আজকে আমার ওখানে, এই আনন্দনগর। ফেসবুকে একটা রিলস দেখলাম যে সেখানে নাকি অনেক প্রপারভাবে খেজুরের রসটা বাইর করে, অনেক সুন্দরভাবে ঢাকা থাকে। আর এখন তো শুনতেছি যে এই যে এই খেজুরের রসে এই নিপা ভাইরাসের কারণে নাকি অনেকে মৃত্যুবরণ করে। আমাদের রংপুরেও একটা ঘটনা শুনছি যে আপনার রংপুরে কে যেন একজন এই নিপা ভাইরাসের কারণে আর কি মারা গেছে। তো সেই সতর্কতার কারণেই এতদিন রস খাইতে যাইনি, না হলে এতদিন 4-5 জায়গায় রস খাওয়া ফেলাইতাম। যেহেতু রংপুরেরই একজন মারা গেছে, এজন্য আর রিস্ক নিচ্ছিলাম না। বাট রিলসে দেখলাম যে যেখানে আজকে যাচ্ছি এই আনন্দনগর রেল স্টেশনের পাশেই, সেখানে অনেক সুন্দর করে ঢেকে রেখে দেন, তারপরে তারা রস সংগ্রহ করে। আর অনেক ভিড় জমে সেখানটাতে। তো সকাল সকালই বাইরে হয়ে পড়লাম। বাইরে হওয়ার কথা ছিল আরও আগে 5টার দিক, বাট একটু লেট হয়ে যায়। জানেনই তো, কোথাও বাইর হইতে গেলে কিছু না কিছু কাজ পড়ে যায়, সেই কাজের কারণে বাইর হইতে লেট হয়ে যায়। তো আমাদের সাথেও সেই ঘটনাটাই ঘটছে। আর আমার হ্যান্ড গ্লাভস আনতে ভুলে গেছি। আমার হাতের অবস্থা খুব খারাপ। দেখুন না কুয়াশা, দেখুন না, এখান থেকে সামনেও দেখা যাচ্ছে না। ও যেটা বলতেছিলাম, আনন্দনগরের ওই রেল স্টেশনের পাশেই অনেকগুলো খেজুর গাছ একসাথে আছে আর কি। চা খাওয়া লাগতো রে। অনেকগুলো খেজুর গাছ আছে, সম্ভবত 35 কি 40টা, সঠিক জানি না। আমি ভিডিওতে শুনছিলাম আর কি 35 কি 40টা এরকম। ওইখানে আপনার ফোন দিয়ে যাইতে হয়, কিন্তু আমরা ফোন না দিয়ে যাচ্ছি। দেখা যাক যদি আমরা পাই কি না পাই, ঠিক ঠিকানা নাই। তারপরেও যাচ্ছি যেহেতু, তো খাই আসবো ইনশাল্লাহ। তো আমরা যেন ভোরের আলো উঠতে উঠতে সেই খেজুর বাগানে যাইতে পারি, মানে আনন্দনগর রেল স্টেশনে যাইতে পারি, সেখানে যেন যা রসটা খাইতে পারি একদম ভোরবেলা। খালি পেটে রস খাওয়ার মজাটাই অন্যরকম। আর খালি পেটে রস খাওয়াটা নাকি অনেক পেটের জন্য ভালো, যাদের গ্যাস পাতলা আর কি পায়খানার সমস্যা তাদের জন্য ভালো অনেক। এই যে কুকুরের বাচ্চাগুলো, ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা এই ঠান্ডার ভিতরে, কি দেখে মায়া লাগে, মায়া কাজ করে একটা। এদিক দিয়ে যায় আপনার ইটাকুমারী, এই রোডটা দিয়ে। আর এদিক দিয়ে আমরা যাচ্ছি আনন্দনগর। ইটাকুমারীর রসটা অনেক সুন্দর, মিষ্টি ছিল রসটা। বাট আপনার ইটাকুমারী কি সেফটিটা ওইরকম পাইনি আমরা, যে আপনার ঢাকা থাকবে, আপনার একটু ভালোভাবে থাকবে, যেন বাদুর সাপটা মুখ না দেয়, এটার জন্য যে ঢাকা রাখবে, কিন্তু সেটা ঢাকা ছিল না ইটাকুমারীতে। বাট ওখানকার রসটা অনেক মিষ্টি ভাই। এর আগের বছরই খাইছিলাম, 2বার গেছিলাম আমরা। এর আগের বছর ওই ইটাকুমারীতে 2বার গেছিলাম, সিও বাজারও 2বার গেছিলাম। সিও বাজারের রস ভাই একদম ফালতু রস, কোনো মিষ্টি নাই। শুধু মনে হচ্ছে যে একটু পানি খাইতেছি, হালকা 2 চামচ চিনি মিক্স করে দিছি 1 গ্লাসে, শেষ, এই পর্যন্তই। এখন দেখা যাক যেখানে যাচ্ছি সেখানে যে কেমন পাবো। খাইনি তো, এবারই তো ফার্স্ট টাইম যাচ্ছি। এবার যাচ্ছি আমি আর জয় যাচ্ছি, যেহেতু যদি যা দেখি যে না ভালো লাগে, তাহলে পরবর্তীতে আমরা বন্ধু বান্ধব মিলে আসব। আর যদি দেখি যে না ভালো লাগতেছে না, তাহলে ক্যান্সেল এই জায়গা। ইটাকুমারীতে তাহলে কথা বলতে হবে যে তা সে কি সেফটি টেফটি দিয়ে রাখে নাকি। এবার যদি দিয়ে রাখে তাহলে তো ভালোই।
তো আমরা এরই মধ্যে ইটাকুমারি পার হয়ে যাচ্ছি, আনন্দনগরের কাছাকাছি। সঠিক জানা নাই স্টেশনটা কোথায়, কারো কাছে জিজ্ঞাসা করতে হবে। যাই গুগল ম্যাপ অনুসরণ করে। আর কোথায় এদিকে দোকান খোলা আছে রে? চাচা, আনন্দনগর স্টেশন কোন এদিকে? চা আছে কি? চা হইছে? চা চা আছে? দেন, চা খাই আগে। রসের, হ্যাঁ কোথায় কি কেমনে? জার্কিন তো বুঝলাম, কিন্তু কি সেফটি তো বড় কথা ভাই। এই ঢাকা কি ছিল? কোথায় দেখি তোমাদের গাছ, দেখি আগে বাড়িতে। এদিকে যে আর একটা ছিল, এইটাই তো সেটা না? আচ্ছা দাঁড়াও দেখি একটু আগে, দাঁড়াও। এখানে কোন জায়গায় যিনি ভাইয়াটা বললো রসের কথা, এই ভাইয়াটাই বললো তো। একটু দেখি, দাঁড়াও ভাই, সামনে দেখি। মানুষজন তো সামনে দেখতেছি ভালোই। এই যে খেজুরের রসের ব্যবস্থা, রস কি পাওয়া যাবে? নেট দেওয়া কি? হ্যাঁ, বললো যে একটু দেরি হবে আর কি, মানে রস দিবে একটু দেরি হবে। আসো আসো তোমরা আসো। এখান থেকে সামনে যাচ্ছি, এখানকার রস নাকি শেষ? চাচার আরো গাছ আছে ওইদিকে সামনে। তো এখন সামনের দিকে আগাই, সামনে চাচার আরো গাছ আছে, তো ওইখানে যাচ্ছি। যা দেখি, আসছি যেহেতু রস খাই যাবো আর কি। কই চাচার রসের গাছ, রস কই আর? লেন তো ছেলেই নি। এই যে এখানে নাকি, এইখানে এই যে এগুলোতে রস আছে। এখানে এসে কার সাথে দেখা? এই তো ঠিক না, এগুলো তো ঠিক না, এগুলো তো ঠিক না। কই ওইটা পড়ছে, ওইটা রস নিলাম 2 লিটার জাস্ট, তাহলে হয়ে যাবে। आजी क्या होता है? তুমি বসো, ঢালি দেই। তুই পাবি খাবো না আমি।
লাগবে কাকু দিয়ে দাও তোমরা না খেতে পারো কাকু দিয়ে দেয় আরো পারলে দিক আমার ওই যে ইটাকুমারি প্যালেসটা আছে না প্যালেস থেকে একটু সামনে খালি ওই যে ইটাকুমারি হাই স্কুলটা ওই সামনে সবাই যেখানে যায় ওখানে আরে খাও আসো খায়া দেখে দাও কষ্ট করে হলে 2-3 টা ইটাকুমারি মানুষকে বলতে বাবা অভিজ্ঞতা বলবা দেখা হবে এখন। হ্যাঁ শিওর সিলেট। এটা 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 নিয়েছিলাম প্রথমের দিকে, আমি প্রথমের দিকে নিয়ে তো চুনা খাইছিলাম 1300 দিয়া। তো খেজুরের রস খাওয়া ডান, এখন যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আর এখানে এসে আরেকটা জিনিস দেখে ভালো লাগলো যে সোহান মুসা এরাও আছে আমাদের সেই কক্সবাজারের ট্যুরমেট, কক্সবাজার যে বাইক ট্যুর দিয়েছিলাম এরাও আমাদের সাথে ছিল। এই ঘুরে উল্টে এদের সাথে দেখা গেলো, আমরাও সারপ্রাইজ হয়ে গেছি। এরা যাই হোক এখানকার রসটা মোটামুটি ভালো ছিল, অতটা খারাপও না, কিন্তু সিও বাজারের তুলনায় অনেক বেটার। যদিও এখানে 80 টাকা লিটার, তুলনামূলক একটু দামটা বেশি। সিও বাজারে আপনার 100 করে লিটার, ওই রস খাওয়ার থেকে এই রস 80 টাকা দিয়ে খাওয়া অনেক বেটার, অনেক ভালো। তো ভালো লাগলো এই রসটা খেয়ে। আরও যদি তাড়াতাড়ি খেতে পারতাম, অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে চাচা আমাদেরকে, কিছু বলার ছিল না আর চাচাক। যাই হোক দেখি যদি নেক্সট টাইম আসি তাহলে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে, ফোন দিয়ে আসলেই ভালো, তাহলে তাড়াতাড়ি পাওয়া যাবে। তো রস খাওয়া শেষ, এখন বিদায়বেলা চলে আসলো। আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর চাচ্ছি না যে বড় করতে। তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।